সবাই জানেন সবসময় আমাদের করতে হবে, এমনভাবে করতে হবে। আমরা চাই যে আপনারাও চান যে আমাদের পঞ্চায়েতে আমরা জিতেছিলাম 270 ভোট লিড দিয়ে। এবার যেন সেই লিডটাকে আমরা বাড়াতে পারি, বাড়িয়ে যেন বেশি লিড দিতে পারি, মমতা মাঝির হাতকে শক্ত করতে পারি। তারা আমাদের ব্যবস্থা করতে হবে সবাইকে, এবং প্রত্যেকে এটা দায়িত্ব নিতে হবে। তৃণমূলের যে কাজকর্ম, তৃণমূল সরকার ক্ষমতায় 11 সালের পর থেকে ক্ষমতা আসার পর আজ অবধি যে সমস্ত উন্নয়ন করে যাচ্ছে আপনারা প্রত্যেকে জানেন, প্রত্যেকের বাড়িতে উন্নয়ন পৌঁছাচ্ছে। কিছু হচ্ছে নবান্ন থেকে ডাইরেক্ট জনগণের কাছে পৌঁছাচ্ছে, কিছু পঞ্চায়েত, ব্লক পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের মাধ্যমে পৌঁছাচ্ছে। তো আমি মনে করি বেশিরভাগটা ডাইরেক্ট দিচ্ছে, কারো কোনো অসুবিধা হয় না, কোনো মেম্বারের কাছে যেতে হয় না, কোনো নেতাকে ধরতে হয় না, কাউকে ঘুষ দিতে হয় না, ডাইরেক্ট পেয়ে যাচ্ছেন। সে লক্ষ্মীর ভাণ্ডারই হোক, আর কন্যাশ্রী হোক, আর রূপশ্রী হোক, আর যুবশ্রী হোক, আর সবুজ সাথী হোক, যাই হোক না, কৃষক বন্ধু হোক, সবগুলো কিন্তু আপনারা ডাইরেক্ট পেয়ে যাচ্ছেন। তো এই উন্নয়নকে অব্যাহত রাখার জন্য, এই উন্নয়নকে বজায় রাখার জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব। এই নয় যে আমি জিয়াউল নেতা, জিয়াউল করে ভোটটা, এরকম নয়। কারণ উন্নয়নটা কিন্তু সবাই ভোট করছেন, মমতা ব্যানার্জির সুযোগটা কিন্তু আমরা সবাই পাচ্ছি। অতএব সবাইকে একটু একটু করে দায়িত্ব নিতে হবে। দায়িত্ব নিয়ে, কারণ একাই কিন্তু সাগর ভাষা একার কাম নাই, আমি 10-এর বোঝা সবাই জানেন। তো সবাইকে একটু দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিয়ে কাজটা করে দিতে হবে। আর নেতার কথা যদি বলি, নেতা তারাই হয় যারা 24 ঘন্টা পার্টিতে সময় দেয় এবং মিটিং মিছিলে যায়, নেতাদের সঙ্গে যোগাযোগ রাখে, তাদেরকে নেতা করে। আজকে হাঞ্জু আছে, কালকে হাঞ্জু নাও থাকতে পারে, কালকে পরশুদিন আড়ত দেওয়া হয়ে যেতে পারে, পরশুদিন হাবলা দেওয়া হয়ে যেতে পারে। যোগাযোগটা হচ্ছে নেতাদের মেন কাজ, সংগঠনকে পরিচালনা করা, উপনেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখা, গৌরবের জন্য খাটা। বাকি কিন্তু আমরা সবাই তৃণমূল করি, সবাই তৃণমূলের সৈনিক নেতা। কিন্তু আমরা হয়তো বসে থাকি, এই বসে থাকি বলে এটা না, আমি তৃণমূলকে ভোট দিয়ে বসে থাকি বলে আমি নেতা নই, বা তৃণমূল করে নেতা নয়, কিন্তু বা আমার দায়িত্ব নিতাম না। দায়িত্ব আমাদের প্রত্যেকেরই, কারণ আমরা প্রত্যেকেরই মমতা ব্যানার্জিকে সমর্থন করি এবং মমতা ব্যানার্জির সুযোগ সুবিধা ভোগ করি কম বেশি। এবার সেই জন্য আমাদের এই বৈতরণীটা পার করতে হবে। বিক্রম মিশ্র আমাদের এখান থেকে প্রার্থী হয়েছেন, যিনি দীর্ঘদিনের বর্ষিয়ান লিডার আমাদের দলের। এবার আমার যেটা মূল কথা সেটা হচ্ছে, আমাদের দলে আবার অনেক জায়গায় অনেক রকম গোষ্ঠী কন্দল আছে, নেতার একটা হিংসা, নেতার একটা গণ্ডগোল, নেতার একটা হিংসা। তো আমাদের সেদিকে কান না দিয়ে, কারণ আমরা সবাই জোড়া ফুলের প্রতিজ্ঞা দেখে, মমতা ব্যানার্জিকে দেখে দলটা করি। তো আমাদের একটা স্লোগান, আমাদের এক নেতা স্লোগানটা তুলেছেন, দিয়েছেন, এর আগেও দেখেছি আমরা, আজকেও বললো মশাল হোসেনের যে বক্তব্য, তিনি বলছেন জোড়া ফুল যা আমরা সবাই তা, সেটা রাম হোক, শ্যাম হোক, যদু হোক, মধু হোক, যেই হোক না কেন, জোড়া ফুল যা আমরা তা। জোড়া ফুলের প্রতি হাঞ্জুকে দিয়েছিল, আমরা তাকে জিতিয়েছি। জোড়া ফুলের প্রতি বিপরীত দিয়েছি, তাকে জেতাবো। কালকে যদি আর রাম শ্যাম যদু মধুকে যাকে দেয় তাকে আমরা জিতাবো। জোড়া ফুল যেখানে